গোলাপের সঙ্গে সৌন্দর্যের সম্পর্কটা বরাবরই বেশ নিবিড়। কাউকে যদি তার সৌন্দর্য নিয়ে প্রশংসা করেন তবে গোলাপের সঙ্গেই তুলনা করতে হয়। এছাড়াও রূপচর্চায় গোলাপের ব্যবহার আদিকাল থেকেই হয়ে আসছে। গোলাপের মতো গোলাপ জলেরও মিষ্টি সুগন্ধ এই গরমে আপনাকে নিমিষেই তরতাজা হয়ে উঠতে সাহায্য করবে। জেনে নেওয়া যাক রূপচর্চায় গোলাপ জলের কিছু ভিন্ন ভিন্ন ব্যবহার সম্পর্কে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন, এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে। শুষ্ক ত্বকের সমস্যায় রুক্ষ আর শুকনো ত্বকের যত্নে প্রতিবার ময়েশ্চারাইজার মাখার আগে আপনার দরকার গোলাপ জল। স্প্রে বোতলে গোলাপ জল ভরে রাখুন। গোসলের পর আগে সারা শরীরে স্প্রে করে নিন, তারপর সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার মেখে ফেলুন। গোলাপ জল ময়েশ্চারাইজারের আর্দ্রতা ত্বকের গভীরে ঢুকতে সাহায্য করে। পিএইচ ব্যালেন্স। আপনার ত্বক কি আজ খুব তেলতেলে লাগছে? তো কালি ভীষণ টান ধরেছে? এমন হলে এর কারণ হয়তো আপনার পিএইচ ভারসাম্যে কিছু গোলমাল হয়েছে। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে গোলাপ জল। মুখের পিএইচ ব্যালেন্স ফিরিয়ে এনে ত্বক সুস্থ করে তোলার ক্ষমতা রয়েছে গোলাপ জলের। সাধারণ পানির বদলে কয়েকবার মুখে গোলাপ জলের ঝাপটা দিন, ত্বক দ্রুত সুস্থ হয়ে উঠবে। ফেস প্যাক লাগানোর আগে মুখে ঘরোয়া ফেস প্যাক লাগানোর আগে তুলোয় করে গোলাপ জল নিয়ে সারা মুখে লাগিয়ে নিন। ত্বক আগে থেকে পরিষ্কার করে নেবেন। মুখে গোলাপ জল লাগানোর পরে ফেস প্যাক লাগান, তাতে ফেস প্যাকের কার্যকারিতা বাড়বে। গোলাপ জলও ত্বকের গভীরে প্রবেশ করে ত্বক আর্দ্র রাখবে। টোনার হিসেবে কেমিক্যালে ভরা টোনারের চেয়ে গোলাপ জল অনেক বেশি লোভনীয় অপশন। গোলাপ জলের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বক স্নিগ্ধ করে, ত্বকের জ্বালা ভাব, র্যাশ কমায়। তুলোয় করে নিয়ে মুখে বুলিয়ে নিন, ত্বক ঠান্ডা হয়ে যাবে নিমিষে। কাটাছেঁড়া র্যাশ কমাতে গোলাপ জলের মধ্যে হালকা অ্যাস্ট্রোজেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও রয়েছে, তাই হাত পা সেভ করতে গিয়ে কেটে গেলে বা কোথাও দানা দানা র্যাশ বেরোলে ভরসা রাখুন গোলাপ জলের উপরে। তুলোয় করে লাগিয়ে নিন সেই জায়গাটায়, সেরে উঠবে খুব দ্রুতই। গোসলের সময় এই গরমের স্বস্তির গোসল দিতে চাইলে এসেনশিয়াল অয়েলের বদলে গোসলের পানিতে মিশিয়ে দিন গোলাপ জল। শরীর মন দুই তরতাজা হয়ে উঠবে। বাড়তি পাওনা হিসেবে গোলাপের মন করা সুগন্ধ তো রইলই। এস্ট্রিজেন্ট গোলাপ পানি এস্ট্রিজেন্টের মতো কাজ করে, যার ফলে আপনি যখনই নিজের ত্বকে গোলাপ জলের ব্যবহার করেন তখন তা আপনার ত্বক থেকে ধুলো দূর করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গোলাপ পানির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই কারণে গোলাপ জল অ্যান্টি এজিং হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষগুলোকে ভিতর থেকে দৃঢ়তা প্রদান করে, তা সতেজ রাখে যাতে করে মুখের ত্বক টান টান থাকে। স্কিন ও হাইড্রেট গোলাপ পানি ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে, তা সতেজ রাখতে সাহায্য করে। গোলাপ জল খুবই ভালো ময়েশ্চারাইজার, এটি ত্বককে পুষ্টি প্রদান করে। আপনি যদি প্রতিদিন গোলাপ জলের ব্যবহার করেন তাহলে আপনার ত্বক সর্বদা মসৃণ থাকবে এবং যৌবন কখনোই নষ্ট হবে না। ফ্রেশ থাকার টোটকা আপনি কি জানেন গোলাপ পানি এক মুহূর্তে আপনার মুডকে সতেজ করে দিতে পারে? আসলে আপনি যখনই মুখে গোলাপ জল ব্যবহার করবেন তখনই এটির সুন্দর গন্ধ আপনার মন সতেজ করে দেয়, যার ফলে স্ট্রেস আপনার আশেপাশে ঘেঁষতে পারে না। বন্ধুরা, কিভাবে গোলাপ জল ব্যবহার করবেন? মুখ ধোয়ার পরে তুলোয় গোলাপ জল নিয়ে মুখের নিচের থেকে উপর দিকে আলতো করে গোলাপ জল লাগান। আপনি রাতে শোয়ার আগেও এটি ব্যবহার করতে পারেন। বাজার থেকে কিনে আনার চেয়ে ঘরে বসে তৈরি করে নিতে পারেন গোলাপ জল। তার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই। বন্ধুরা, জেনে নিন কি কি উপকরণ লাগবে গোলাপ জল বানাতে এবং কিভাবে তা বানাবেন ঘরে বসে। উপকরণ হিসেবে লাগবে গোলাপ ফুলের পাপড়ি, তাপ নিরোধক কাচের পাত্র ঢাকনা সহ, ঝর্ণার পানি বা মিনারেল ওয়াটার হলেও হবে এবং একটি ছাঁকনি। প্রস্তুত প্রণালী
গোলাপের পাপড়ি নিন। নিজের বাগানের গোলাপ হলে সবচেয়ে ভালো, যদি না থাকে তবে দোকান থেকে কিনে নিতে হবে। কেনা গোলাপের ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন সেগুলোতে কেমিক্যাল না থাকে, তাই ভালো করে ধুয়ে নেবেন। গোলাপ ফুল থেকে পাপড়ি আলাদা করে 1 কাপ পরিমাণের মতো নিন ও কাচের পাত্রতে রাখুন। এবার 2 কাপ পানি সেদ্ধ করুন এবং ওই গরম পানি পাপড়ি সহ কাচের পাত্রতে ঢেলে নিন। ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রাখুন। তারপর অন্য একটি পাত্রে ছাঁকনির সাহায্যে গোলাপের পাপড়িগুলো থেকে পানি আলাদা করে ফেলুন। সবশেষে বোতল ভরে রেফ্রিজারেটরে সংরক্ষণ করুন। এই গোলাপ জলে কোনো প্রিজারভেটিভ নেই, তাই এটি সর্বোচ্চ 1 সপ্তাহের মতো ভালো থাকবে। 1 সপ্তাহ পর অবশিষ্ট গোলাপ জল ফেলে দিয়ে নতুন করে তৈরি করে নিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।